বাঁদিকে হচ্ছে আজকালের অফিস, আজকাল যে নিউজ পেপার তার অফিস। এবার সোজা গেলে হচ্ছে রিং রোড, ঠিক আছে। এই সিগন্যালটা দিয়ে বাঁদিকে যাওয়া যায় না, এটা হচ্ছে নো লেফট টার্ন আছে এখানে, ঠিক আছে। যা, আমার কি ভাগ্য আজকে, বারে বা সিগন্যাল পুক করে খুলে গেল। সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো হেভি জায়গা, কেন নাকি এই যে বড় যে ঝিলটা আছে, বড় যে ঝিলটা আছে সেই ঝিলটা দিয়ে আমি দেখছিলাম পুলিশটা আমার দিকে তাকাচ্ছে কেন। এই যে বড় যে ঝিলটা আছে, এই ঝিলটার নাম কি আমার আইডিয়া নেই, এটা কিন্তু বড় একটা ঝিল, ঠিক আছে। সেক্টর 5-এর মধ্যে এই বাঁদিকে গেলে আবার তোমার হাইড্রোডে উঠে যাবে বিশ্ব বাংলা সরণিতে বাঁদিতে গেলে, ঠিক আছে। আমাকে এখন এই ঝিলটা সাইড দিয়ে যেতে হবে। কারা সব এই ঝিলটার এখান থেকে বাইক চালাতে না ব্যাপক লাগে, আর জায়গাটা খুব সুন্দর, এটা ফাঁকা থাকে। কিন্তু এখন শর্টকাটটা সবাই জেনে গিয়ে মানে এটা মেন রাস্তাটা সবাই বেশি যাতায়াত করে আর কি এখন। আগে খুব একটা যে লোক যেত না এখান থেকে, রাস্তাটা খালি থাকতো, কিন্তু এখন দেখছি বহুত লোক যাচ্ছে। সল্টলেক শিক্ষানিকেতন বাঁদিকে, এর মাঝখান দিয়ে একটা লাল মাটির রাস্তা আছে খুব সুন্দর, ঠিক আছে। আবার এই যে ওই দেখো একটা লাল মাটির রাস্তা আছে, তো যদি এখান থেকে গিয়ে সেক্টর 5 আবার যেতে চাও যেতে পারো, অথবা ইউটার্ন মেরেও যেতে পারো, ঠিক আছে। এখানে হয়তো ভেড়ি, এটা ঝিল বলা ভুল, এটা ভেড়ি বলতে পারো, মাছ চাষ হয়। হ্যাঁ, এই লাল মাটির রাস্তাটা ব্যাপক লাগে, এই যে লাল মাটির রাস্তাটা, এই রাস্তা দিয়ে একদিন ভিডিও করেছিলাম, তখন রাস্তাটা তৈরি হয়নি, এখন খুব সুন্দর তৈরি হয়ে গেছে। তো একদিন যাবো আর ভিডিও করে দেখাও তোমাদের। কলকাতার বুকে একটা লাল মাটির রাস্তাও আছে। তো এই রাস্তা ধরে যে নিউটনের মার এক্সটেনশন রোড, মার না সার কি বলে, ওইখানটা যাওয়া যায়, ঠিক আছে। আদারওয়াইজ সেই বিশ্ববাংলা সরণি হয়ে ঘুরেও আবার যাওয়া যায়, কিন্তু এইখানটা বেশ ফাঁকা থাকে কেন, আমি জাম খেতে যাবো শুধু। এটা হয়তো 200 মিটার বেশি হচ্ছে রাস্তাটা, অ্যাকচুয়ালি মেন রাস্তার থেকে বোধহয় 200 মিটার বেশি হবে কি কম হবে, হবে। তো যাই হোক, কম হোক বা বেশি হোক, আমার বাঁদিকটা খোলাই আছে, তো ভালো। আর এইখানে হচ্ছে সোজা ইকো পার্ক যাওয়া যাবে, কনভেনশন সেন্টার যাওয়া যাবে, এয়ারপোর্ট যাওয়া যাবে, রাস্তা ধরেই যাওয়া যাবে। এই দেখো নিউটনের যে হেলানো বিল্ডিং বলে না, এই দেখো এই বিল্ডিংগুলো হচ্ছে এইগুলো, কত উঁচু উঁচু বিল্ডিং জানো, এগুলো কোনো আইডিয়া আছে কোনো? মিনিমাম 25-30 তলা করে বিল্ডিং এগুলো, ঠিক আছে। এরকম আমার ক্যামেরা কেমন আসছে জানি না, যে এই বিল্ডিংগুলো অনেক উঁচু উঁচু বিল্ডিং। সোজা গিয়ে নিউটাউন যাওয়া যাবে, এয়ারপোর্ট যাওয়া যাবে, ঠিক আছে। এই রাস্তাতে গরু চড়তেও দেখতে হবে তোমরা, ঠিক আছে। নিউটাউনের বুকে, এটা প্রপার নিউটাউনের কাছাকাছি চলে গেছি কিন্তু আমরা, বুকে এই সেক্টর 5 আর নিউটাউনের মাঝখানে এটা মহিষ বাতান সম্ভবত বলে, মহিষ বাতান যা কিছু এটা বলে, ঠিক আছে। তো আমাদের এই ফ্লাইওভার ধরতে হবে, এই রে, এখান থেকে তোমরা রাস্তা ঘুরিয়ে নিতে পারো, ঠিক আছে। আমাকে এই ফ্লাইওভার ধরতে হবে, খালটা পেরোতে পারবো না, ঠিক আছে। এই খালটা পেরোনোর জন্য আমাকে ফ্লাইওভার ধরতে হবে, ঠিক আছে। এই কী হলো, কিছু একটা পড়ে গেল নাকি লিক হয়ে গেল। এই ব্রিজটা দিয়ে বেশ বাইক চালাতেও মজা লাগে, স্টোন চিপ ছিল সম্ভবত হয়তো, তবু একবার দেখে নেবো যে চাকা ঠিক আছে কিনা। এই দেখো উবের শাটেল যাচ্ছে, ব্রিজটা দিয়ে কি হয়, আমাদের খালটা পেরোতে হয়। এইখানে রাস্তার ভাই বাইক চালিয়ে মজা, কারণ কি সব ফাঁকা রাস্তা, কিন্তু এই আর কি ফাঁকা হলে কি হবে, সব স্পিড লিমিট বাঁধা আছে রাস্তার মধ্যে, গুতিয়ে একদম 80-90 কেউ চালাতে পারবে না, তাহলেই ফাইন খেয়ে যাবে, ঠিক আছে। এই দেখো স্পিড লিমিট 60 লেখাই আছে এখানে। বাসটা কত পেছনে আমার আছে, আমাকে হর্ন মারছে, না আমাকে টপকে চলে যাবে, মানে যাচ্ছে তাই। এখান থেকে আমি স্ট্রিট নাম্বার 276-এর দিকে যাবো, না তুই যা বাবা যা। ও খুব তাড়া, উবের শাটেল খাটে, তো ওই ওদের খুব তাড়া, ওদের শাটেল খাটে কেন এরা কি জানি, যাই হোক আমার অত দেখা দরকার নেই। কিন্তু এই রাস্তাটা আমার ভালো লাগে, মার এক্সটেনশন রোড নাকি নাম রাস্তাটার, তো ব্যাপক লাগে রাস্তাটা, ব্যাপক রাস্তা।
এখান থেকে আমাকে ডান দিক ধরতে হবে, তাই ডান দিকে চেপে যাই আমি। A few moments later. ওই ডান দিকে আমি যাবো। এ বাবা, ডান দিকে সিগন্যাল খোলা থাকে না কি রে ভাই? হ্যাঁ সেই বলো, ডান দিকে ওয়েট করতে হবে, সোজাসুজি খুলেছে সবে। স্ট্রিট নাম্বার 276, সেই সেকেন্ডে যেতে হবে। হ্যাঁ, এরা একটু বেরিয়ে গেল, আমি একটু এগিয়ে গেলে হতো। এগোচ্ছে না। এই 276 নম্বর রাস্তা মার এক্সটেনশন থেকে যদি ঘুরতে চাও তাহলে এরমভাবে যেতে হবে। এই যে এই রাস্তাটা এমনই রাস্তা, এই 276 নম্বর স্ট্রিটটা, যে সন্ধে 7টার পরে পুরো অন্ধকার অন্ধকার হয়ে যায়, ঠিক আছে? এই রাস্তাগুলো এমন এমন রাস্তা, ঠিক আছে? নিউ টাউনে কি আসলে তো জলা ছিল না, জলা বুঝিয়ে বুঝিয়ে সব ঘর বাড়ি হয়েছে, এত বড় বড় ফ্ল্যাট হয়েছে, দামি দামি ফ্ল্যাট হয়েছে। তো এবারে এই যে ফ্ল্যাটগুলো হয়েছে, দামি দামি ফ্ল্যাটগুলো হয়েছে, তার ফলে কি হয়েছে, এইগুলো লোক বসতি সব তো পূর্ণ হয়নি, আর সব তো রেসিডেন্সিয়াল প্রপার্টি, এখানে কোনো দোকান ফোকান যে এরকম কিছু নেই, ঠিক আছে? তাই জন্যে অতটা মানে কি বলবো, ভিড় ভাট্টা নেই, সব যে যার ফ্ল্যাটে থাকে, যে যার ফ্ল্যাটে ঘুমোয় আর যা খুশি করে, ঠিক আছে? ঠিক আছে, তো ওই জন্যে এখানে সন্ধ্যের পরে পুরো অন্ধকার। যে যার আসে কাজ থেকে, সেক্টর 5-এ কাজ করুক বা নিউ টাউনে কাজ করুক, কাজ টাজ করে দিয়ে সোজা ফ্ল্যাটে চলে আসে, ঠিক আছে? এই জন্য এখানগুলো একটু গ্রাম নয় শহর, অথচ গ্রাম গ্রাম ফিলিং ব্যাপার থাকে। তো আমাকে এখান থেকে বাঁ দিক নিতে হবে, নাহলে সোজা বেরিয়ে যাবো আবার এই রাস্তা ধরে। তো যাই হোক, এখানটা স্ট্রিট নাম্বার 299 ডিজে ব্লক, CNCI এখানে রয়েছে। তো আমার ডেস্টিনেশনে এসেই গেলাম আমি। এই হচ্ছে এখানে পার্কিং, পেড পার্কিং, পার্কিং করতে সব পয়সা লাগে। উবের শাটেলগুলো সব এখানে পার্কিং করে। এখানে কত গাছের দোকান, মানে নার্সারি টাইপের রয়েছে, যারা যারা গাছ নিতে চাও আসতে পারো। চলো ভিডিওটা লম্বা করবো না, চলো টাটা।